সূরাতুল বাকারা মাদানিয়া, এর মধ্যে ৭২টা মজমুন রয়েছে। এই ৭২টা মজমুন সম্মিলিত এই সূরাটি। তো চলেন আমরা আস্তে আস্তে আগে যাই, ৭২ মজমুন খুঁজে বের করি। যে এটা লাজিম করে দিছে, এটার নাম সাবু মিনাল মাসানি, 60টি পুনঃপঠিত আয়াত। সুতরাং এটা প্রত্যেক নামাজে যেহেতু পাঠ করা হয়, এই হিসেবে এই সূরার নাম হলো সাবু মিনাল মাসানি। তো সুতরাং আবার এই সূরার নাম আরো অনেক আছে। হ্যাঁ, তো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো আল্লাহ তো বলে হামিদানি রব্বি। তার মানে প্রত্যেকটা আয়াতের সাথে হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা কি দেন, ডাকে সারা দেন কথা বলে। সুতরাং নামাজে যখন বান্দা পড়ে অথবা বান্দা যখন কোরআন তিলাওয়াত করে, তো একা না, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলা সবচেয়ে সহজ রাস্তা কি? এই একটু সহজ পদ্ধতি। নামাজে আকর্ষণ বেশি, এই জন্য তার ফজিলত বেশি। তো যাই হোক, এখন সরা শুরু করছি। সরার সর্বপ্রথম আয়াতে হলো আলিফ লাম মিম। এটা আমরা হরফে মুকাত্তার পিছনে পড়ে আসছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানায় আসছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম যে মজমুন এটা হলো ঈমানিয়াত নিয়ে আলোচনা। তো ঈমানিয়াতের 3টা ধাপ। ঈমানে কামেল, তার মোকাবেলায় আসে কুফরে কামেল, তার মোকাবেলায় আসে কুফরে নাকেস। বুঝে আসছে? তো প্রথম 6 আয়াতে 5 আয়াতের মধ্যে ঈমানে কামেলের কথা আলোচনা করেছে। তারপরে আবার দ্বিতীয় মজমুনে কুফরে কামেলের কথা আলোচনা করেছে। 3 নম্বর কুফরে নাকেসের কথা আলোচনা করেছে। হয়েছে? সুতরাং যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ভূমিকা। যালিকাল কিতাবু, যালিকা ইসমে ইশারা, আল কিতাবু মুশার ইলাইহি, ইসমে ইশারা মুবতাদা, হুদাল লিল মুত্তাকিন এটা খবর। ইহা কিতাব, এই কিতাবটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মাঝখানে লা রাইবা ফি হাল হয়েছে, আল কিতাব জুল হাল, লা রাইবা ফিহি হাল। ইহা এই কিতাব, যে অবস্থা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই সন্দেহবিহীন এই কিতাবটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কথা বুঝতে পেরেছো তো ভাই? আরো তরকিব আরো আছে, সেটা আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা মুক্তাসিরান এটা যেহেতু বুঝে গিয়েছি, এটা যথেষ্ট। এখন মুত্তাকিনদের জন্য এই কোরআন পথ প্রদর্শক, তাহলে গায়রে মুত্তাকিনের জন্য হয়তো মানুষের পথ প্রদর্শক নয়, এই প্রশ্নটা আসে। তো এটা আমি আগেও আপনাদেরকে পক্ষে ক্লিয়ার করে দিয়েছি যে আসলান এটা মুত্তাকিনদের জন্য, সানিয়ান এটা গায়রে মুত্তাকিনের জন্য। অথবা আসলান এটা মুসলমানদের জন্য, সানিয়ান এটা গায়রে মুসলমানের জন্য। যেমন দেখেন জমিনের মধ্যে বৃষ্টি হয়, তো আসলান বৃষ্টিটা আসে কৃষকের জন্য, কিন্তু তাই বলে কি কৃষকরা এই পানিটা শুধু ব্যবহার করে না, অন্যরাও ভোগ করে? এরা তামা, এরা এই পানি আরো যন্ত্রণা, বাড়ির সামনে ভিজে গেছে, বাড়ির সামনে পানি জমে গেছে, বিরক্ত। অথচ এই পানি কিন্তু তারা আবার খায়, কারণ এই পানি যেই কোনো উপায়ে যায় পানির নিচে, মাটির নিচে যায় জমা হয়, আর মাটির নিচে জমা হইয়া পানি, সেই পানি আবার উঠে আমরা খাই। আসলান না, সানিয়ান। সুতরাং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। গায়রে মুত্তাকিনের জন্য এটা উপকারী। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে লিখেছে, হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার করতে পারলাম যে এখানে যে মুত্তাকিন বলেছে এটা খাস, আর যেখানে বলছে হুদাল লিন নাস এটা আম। তাহলে খুসুসান কোরআন পথ প্রদর্শক হয় মুত্তাকিনদের জন্য, আর খুসুসান আর ওমুমান হয় হুদাল লিন নাস, সকলের জন্য। যেমন সূর্য উঠেছে, আসলে মূলত আল্লাহ তাআলা মুমিনদেরকে রিজিক পৌঁছানোর জন্য সূর্য দিয়েছে, কিন্তু তখন কেউ খায়, কাফেরও খায়। খুসুসান না ওমুমান। বিয়া বাড়িতে
মূলত এত খানা দানার আয়োজন কার জন্য? গরিবরা খায় না? আসলান না তাবান? তাবান। তো ঠিক এইটাই তাবান আল্লাহ তাআলা এটা গায়রে মুসলিমদেরকে দিয়েছে, কিন্তু আসলান ইস্তিফাদায়ে কামেলা এটা মুমিনদের সাথে খাস। তাই হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকিন কাকে বলে? এটা সিফাত। মুত্তাকিনের সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। দেখে বিশ্বাস করার নাম ঈমান না, দেখে বিশ্বাস করার নাম মুশাহাদা। মুশাহাদা ঈমান হয় না, ঈমান হয় না দেখে বিশ্বাস করা। ওয়া ইয়াকিমুনাস সালাত, দ্বিতীয় নম্বর সিফাত হলো তারা নামাজ কায়েম করে। তৃতীয় নম্বর সিফাত হলো ইনফিকুনা মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া সম্পদ তারা খরচ করে। চতুর্থ নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আসমানি কিতাবকে বিশ্বাস করে, যা কিছু নাজিল করা হয়েছে আপনার কাছে মানে কোরআন। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে। অবিল আখিরাতি হুম ইউকিনুনা, এবং পরকালকে বিশ্বাস করে। তাইলে এখানে এক নম্বর হলো নামাজ কায়েম করে, আবার গায়েব বিশ্বাস করে, নামাজ কায়েম করে, ইনফাক করে, আর কুতুবের উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে। পাঁচটা বিশ্বাসের মধ্যে একটা হলো ইকিমুনাস সালাত, এটা বিশ্বাসী বিষয় না, এটা হলো ইবাদত। আর বাকি চারটা হলো ঈমানি বিষয়। উলাইকা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। এই পর্যন্ত হলো খালেস মুমিন। মুত্তাকিন কারা? মুত্তাকিন তার পরিচয় দিয়ে দিছে। কথা বুঝতে পেরেছেন? এবার চলেন মুত্তাকিনের মোকাবেলার মধ্যে আসে কাফির। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম তুনযিরহুম লা ইউমিনুন, যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভয় দেখান। ইন্নাল্লাযীনা কাফারু লা ইউমিনুনা, আল্লাযীনা কাফারু এটা মুবতাদা, লা ইউমিনুনা খবর। মাঝখানে জুমলা আসছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম লাম তুনযিরহুম। আনযারতাহুম মাতুফ আলাইহি, আম লাম তুনযির মাতুফ, মাতুফ বলে মুবতাদা হইছে ভাই। সাওয়াউন আলাইহিম খবর মুকদ্দম। এই আম হইল আমে তাসবিয়া, পিছনে তরকিব এরকম আরো অনেক আছে। আপনার সতর্ক করা না করা বরাবর। লা ইউমিনুন, তারা কি করবে না? ঈমান আনবে। তাহলে একই মুবতাদা দুই খবর। যারা কুফরি করে আপনি তাদেরকে দেখান, ভয় দেখান অথবা না দেখান, বরাবর তারা ঈমান আনবে না। অথবা মুবতাদা আউয়াল, মুবতাদা খবর মিলা মুবতাদা, লা ইউমিনুন খবর, যেইভাবেই কোন একই কথা। এইটা আবার কেমন মোমেন? যেই মোমেনরা, যে কেমন মানুষ, যে মানুষের দেখাইলে না দেখাইলে সমান, আর ঈমান আনবে না কেমন? এর হইলে এমন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসিরিহিম গিশাওয়া, তারা হইল আল্লাহ যাদের হৃদয়ের উপরে কি মেরে দিয়েছে? মোহর দিয়েছে। এখন আপনি আবার একই প্রশ্ন করবেন যে আল্লাহ মোহর মারছে, তাহলে আর আপনার সমস্যা কি? তো সেটা নেসবতটা হাকিকি না মাজাজি? ওয়া আলা সামিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, খবর মুকদ্দম, গিশাওয়া মুবতাদা মুআখার। গিশাওয়াতুন পর্দা, তাদের চোখে তাদের কানে পর্দা রয়েছে। লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহান আযাব। শুনছো ভাই? তো সুতরাং এই হলো খালেস কাফির। এবার কাফিরিনের পরে হলো মুনাফিকিন। এবার খাঁটি মুনাফিকিন সম্পর্কে আলোচনা হবে। তাহলে কোরআন সর্বপ্রথম তার প্রেক্ষাপট বোঝাচ্ছে। কোরআন কার জন্য নাজিল হয়েছে? খালেস মুমিনদের জন্য নাজিল হয়েছে, খালেস কাফিরদের জন্য নাজিল হয়েছে, মুনাফিকদেরকে সামনে রেখেছে। চতুর্থ নম্বর হল আহলে কিতাবকে নিয়ে সামনে রেখেছে। প্রথম মুমিন বলেছে, পরে খালেস কাফির বলেছে, এরপরে মুনাফিক বলেছে। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আর মানুষের মধ্যে একদল আছে যারা বলে আমরা ঈমান এনেছি, বিল ইয়াউমিল আখির, পরকালে ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা কি নয়? মুমিন। তাহলে এরা কারা? মুনাফিক। এরা উপর দিয়ে ঈমান প্রকাশ করে, ভিতরে কি নাই? ঈমান নাই। মুখে ঈমান আছে, অন্তরে ঈমান নাই। তাদের কি কি বলা হয়? মুনাফিক। তাহলে এবার আমার দিকে তাকান। অন্তরে ঈমান আছে, মুখে ঈমান আছে, তাদের নাম কি? মুমিন। অন্তরে ঈমান আছে, মুখে নাই, কাফির। কি? অন্তরে ঈমান আছে কিন্তু অস্বীকার করে, এরা কি? কাফির। অন্তরে ঈমান নাই, মুখে বিশ্বাস করে, মুখে একরার করে, মুনাফিক। তাহলে তিন স্তর। প্রথম স্তর হলো অন্তরে আছে, মুখে আছে, এরা কারা? মুমিন। আর যাদের হলো অন্তরে ঈমান আছে কিন্তু মুখে ঈমান নাই, কাফির, অস্বীকার করে এরা। আর তৃতীয় প্রকার হলো অন্তরে নাই, মুখে বলে, কি
এরা বাটপার নাই কই আছে, তো নাই আছে এই কথাটা বলার কত অপরাধ। হ্যাঁ, এটা 1 নম্বর না 2 নম্বর? এটা মহা 2 নম্বর। আর কাফের যারা হেরা একদিক দিয়ে ভালো আছে, হেরা থাকিও কয় নাই, আর এখন নাই কয় আছে। এখন কাফের পরিচয় হয়েছে তো ইউখাদিউনা আল্লাহ, এটা হাল। ওমা হুম বিমুমিনিনা হালে আউয়াল, এটা হালে সানি। ইউখাদিউনা আল্লাহ, যে অবস্থায় তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, মুমিনদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াশুরুন, যে অবস্থায় তারা টেরও পায় না। তো এখন ধোঁকা দেয় কেন? এই অবস্থাটা কেন হইল? কয় হ্যাঁ গো, রোগ আছে, রোগ। ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মরজ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের মরজকে আরো বাড়ায় দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। বিমা কানু ইয়াকদিবুন, যে তারা কি করে? মিথ্যা কথা বলে। নাই তারপরে কয় আছে, নাই তারপরে কি বলে? আছে। এই পর্যন্ত শেষ। এই 10 নম্বর আয়াত পর্যন্ত প্রেক্ষাপট শেষ করব। এখন তাদের পরিচয়, মুনাফিকের এক পরিচয় তো হলো যে অন্তরে ঈমান নাই, বলে ঈমান আছে। আরেক পরিচয়, তারা সবসময় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন বলা হয় তাদেরকে যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে না, তারা বলে আমরা কি সংশোধন, আমরা মুসলিম, আমরা কি মুসলিম। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা নিজেরা দাবি করে যে আমরা মুসলিম, কিন্তু আল্লাহ বলেন না, তারা মুফসিদ। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা কি করে না, বোঝে না। এখন ইফসাদ কি আর ইসলাহ কি, এই কথাটা কেটাই বুঝাইব কোন? তো এই কথাটা বোঝানোর জন্য তাফসীর লাগবে যে ইফসাদ কাকে বলে আর ইসলাহ কাকে বলে। তারা তো দাবি করেছে আমরা মুসলিম, আল্লাহ বলেন না এরা মুসলিম, এরা কি মুসলিম। এখন ইসলাহ কাকে বলে, ইফসাদ কাকে বলে, তাইলে না বুঝলে না কেটাই মুসলিম কেটাই মুফসিদ বোঝা যাবে। তো এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আল ফাসাদু ফিল আরদি ওয়াল কুফরু ওয়াল আমালু বিল মাসিয়াতি। শুনছেন ইবনে মাসউদ ভাই কি বলছে? ফাসাদ কাকে বলছে? কুফর। ফিল আরদি ওয়া ওয়াল কুফর, আল ফাসাদু ফিল আরদি ওয়াল কুফর ওয়াল আমালু বিল মাসিয়াতি ফামান আসাল্লাহ ফাকাদ আফসাদা ফিল আরদি। তাইলে এখন আমরা কোন দেখি জমিনের মধ্যে কারা ফাসাদ করছে? কারা? যারা জমিনের মধ্যে কুফর করে তারা কি মুফসিদ, এবং জমিনের মধ্যে যারা মাসিয়াত করে তারা মুফসিদ। তাহলে তাফসীর ক্লিয়ার হয়ে গেল। এবার আপনি জিজ্ঞাসা করলে আসলে কারা ইফসাদ করে আর কারা ইসলাহ করে? যারা কুফর পরিত্যাগ করছে, গুনাহ পরিত্যাগ করছে, এরা মুসলিম। আর যারা কুফর করে এবং মাসিয়াত করে তারা কি মুফসিদ। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো একমাত্র ফাসাদ সৃষ্টিকারী। কেন ফাসাদ সৃষ্টি করি? তারা কুফরি করে আবার কি করে? মাসিয়াত করে। এই দুই কারণে তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এটাকে বোঝানোর জন্য এতটুকু কথা আপনাদেরকে বলে দেই। দেখেন, এই জমিনটা মনে করেন মাসাল তো মাসালা একটা জায়গা, এটা সত্ত্বাধিকার হলো আল্লাহ। জমিনটা সত্ত্বাধিকার কি? কথা বোঝে না তো আল্লাহ সত্ত্বাধিকার হইলে আইন কানুন কার চলবো? এই জমিনে কার চলবো? আল্লাহ চলবো, তাই না ভাইয়া? এখন এরা আল্লাহরে মানে না, এই জমিন যে আল্লাহ এটাই মানে না। আবার আইন কানুন কার চলবো? আল্লাহর চলবো, এটা মানে না। তাইলে এরা কি সঠিকে আছে না বেঠিকে? আল্লাহ কথা আবার বুঝের ফেলা করে। জমিন আল্লাহ, এখন নাই জমিন আমাগো, সব ক্ষমতার উৎস মানুষ। তার মানে বুঝাইতে চায় যে জমিনও আমাগো, আবার আইনও কি আমাদের। এরা এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরা এই সমাজের সর্ব ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। দেখতে পেরেছি আমি, হয়েছে ভাই? লাইসা শানুনা আল ইফসাদু আবাদান, ইন্নামা নাহনু উনাসুন মুসলিহুনা নাসআলিল খাইরি ওয়াস সালাহি ফালা ইয়াসিহু মুখাতাবাতুনা বিযালিকা। তো সুতরাং ওনার তাফসীর অনুযায়ী আমাদের ফলাফল এটাই দাঁড়ালো যে আমরা মুসলিহুন, অর্থাৎ আমাদের ইফসাদ করা এটা কিছুতে ঠিক নয়, আমরা সবসময় মুসলিম থেকে থাকি। قال الشيخ বাইজবী তাসাওয়ারুল ফাসাদা বিসূরাতিস সালাহ। বাইজবী তাফসীর করেছেন যে ফাসাদটাকে তারা সালাহের দেখেছে। লিমা ফি কুলুবিহিম মিনাল মারজি ফাকানু কামান ক্বালা আল্লাহু ফীহিম আফামান যুইনা লাহু সু আমলি ফারাউ হাসানা।
যেমন এই আয়াতের তাফসীর কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছে, আফামান জুইনা লাহু সু আমলিহি ফারাআহু হাসানা, যে যার কাছে মন্দ আমলকে দেখানো হয়েছে সজ্জিত করে, সুতরাং সেটাকে ভালো দেখছে। সুতরাং এখন সে ভালো দেখতেছে কোনটারে? ভালো জিনিসে ভালো দেখতেছে, খারাপটাকে। শুনছেন? তো সুতরাং তারা এটাকে মুসলিম মনে করতেছে। আরো সহজে বলি, দেখেন, যাত্রাবাড়ি চৌরাস্তায় একটা নাট্য মঞ্চ সাজাইছে। নাট্য মঞ্চে নাচবো কারা? যুবতীরা। শুনছেন? এখন যুবতীরা নাচবো, হ্যাঁ গো, মনে হইল যে আনন্দ, ফুর্তি, হাসি, খুশি, উল্লাস এর একটা ব্যবস্থা করছে, কত খুশি। এটার জন্য চান্দা নিছে মাসে থেকে। এরপরে মনে করেন যে আইডিয়াল স্কুলের মধ্যে যাই কইছে, স্যার, প্রিন্সিপাল সাহেব, আমরা একটা বড় সুন্দর কাজ করছি যাত্রাবাড়ির জন্য, যাত্রাবাড়ির মানুষের উপভোগের একটা ভালো ব্যবস্থা করছি। তো স্যার শুনে কইছে, ভালোই তো করছো। কয়টা থেকে কয়টা শুরু হইব? এত স্যার, আপনি গেলে আপনি বিশেষ অতিথি। ঠিক আছে, বিশেষ অতিথি যাবো। আর কি লাগবো? কয় স্যার, আপনি ছাত্রছাত্রীরা গেলে এটা আরো সুন্দর হবে, কি জানি বলে, অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে। এইভাবে যত স্কুল আছে সব স্কুলে যে প্রিন্সিপাল এবং ছাত্র সবাই দাওয়াত দিছে। সবাই কইছে ভালো হয়েছে, খুব উপভোগ করার একটা কি হয়েছে, শুধু কইছে আনন্দ ফুর্তি। আর আশেপাশের মানুষের তো কোনো বিড়ি নেই, জায়গায় নেই, পুরা ভরে গেছে। তাইলে এরা কি দেখছে? দেখছে ভালো দেখছে। তারা ভালো দেখছে, তো প্রিন্সিপাল নিজে কইছে যে আমি আসবো, আবার সাথে আমার লগে দলবল হয়ে আসবো। বুঝে নাই কিছু? খারাপ দেখছে না ভালো দেখছে? কিন্তু কি আছে, মাল্লা মাহমুদ স্যার কাছে এরকম সব প্রিন্সিপালের কাছে গেছিলাম, তো আপনিও তো প্রিন্সিপাল, তো আপনার কাছে আইসি। তো প্রিন্সিপাল এটা ভালো দেখবো না খারাপ দেখবো? দৌড়ান দিব একটা। হ্যাঁ, এই যে দেখেন, একটা জিনিসকে একজনে ভালো দেখছে, একজনে খারাপ দেখছে। ওনাদের দৃষ্টিকোণ থেকে এটাকে তারা ভালো মনে করছে। সবাই হাত করতুরি দিব, উপভোগ করবো, নাইরা নাচবো, ডুলবো, গান গাইবো। তো এতে করে তাদের মজা লইব, ভোগ করবে, উপভোগ করবে, অবৈধ উপভোগ। কিন্তু অবৈধটাকে তারা বৈধ মনে করছে, এবং যারা নাচবে গাইবে হেরা নিজেদেরকে ধন্য মনে করছে। ইস রে, আমাদের নাচ দেখতে এত ডিমান্ড হবে। দেখছেন কারবার? অনেকে আবার এনে বসে বসে মজা খাইতেছে। আল খবিসাতুল যান, এবার আপনি যান গাইবার। তাহলে এখানে এতটুকু কথা স্পষ্ট হয়ে আসলো যে কোনটা ইসলাম, কোনটা ইফসাদ, এটা বুঝার বিষয় আছে। কিছু মানুষে একটা ইসলামকে ফাসাদ মনে করে, আবার কিছু মানুষ ফাসাদকে ইসলাম মনে করে। তাহলে এখন তো একটা মীমাংসা দেওয়া দরকার, কোনটা ইসলাম কোনটা ফাসাদ। এখন বাজক বিচারক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ একটা বিচার দিয়ে দিছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এবার বিশৃঙ্খলা কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে? কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে? আমি একটা বড় কথা বলে দিয়েছি যে রাজ্য যার মানে না তাকে, রাজ্যের বিধান তার মানে না বিধান। তাহলে তারা কি সুশৃঙ্খল হলো না বিশৃঙ্খল? কি করছে? আরেকজনের জায়গা জোর করে দখল করছে। এরপর আবার সেখানে জোর করে তাসারুফ করা শুরু করছে। সবই বিশৃঙ্খলা। আল্লাহ তাকিদের সাথে বলছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা বিশৃঙ্খল, তাদের চাইতে সারা বিশৃঙ্খল কেউ নাই। বিশৃঙ্খল তো বিশৃঙ্খল, এটা যে বিশৃঙ্খলা এটা বোঝে না, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এই অনুভূতিটাও রাখে না। ওই যা কিলা লাহুম আমানু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন বলে যে তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে, হ্যাঁ সাহাবায়ে কেরাম ঈমান আনছে, আমরা ঈমান আনবো না, এ তো সুফাহারা করে। অর্থাৎ এটাকে তারা ভালো মনে করে না খারাপ মনে করছে? এই জন্য গ্রহণ করবে না। সেটা পরে দেখাচ্ছে, ঈমান সাহাবাদের মতো আনো, তাহলে এটা মুসাব্বাবি। তোমাদের ঈমানটা কার মতো আনো? তাহলে সাহাবাদের ঈমানটা হলো মুসাব্বাবি, আর তোমাদের ঈমান হলো মুসাব্বা। অজেসিবা কি? খালিসান। সাহাবারা যেমন খালেস ঈমান আনছে, তোমরা কি আনো? খালেস ঈমান। বেজাইলে আমার কি ঈমান আনবে না। সাহাবায়ে কেরাম যেমন খালেস ইলম হাসিল করছে, তোমরা খালেস ইলম হাসিল করো, বেজাইল্লা ইলম হাসিল করবে না।
সাহাবায়ে কেরামের জন্য খালেস ইবাদত করেছে, তোমরা খালেস ইবাদত করো, বেজাল্লাটা করবা না। বুঝছে? এবার অজয় শিবা তুমি সারাদিন বসে বসে বের করতে থাকো, আমি তোমাকে রাস্তা দেখাইছি। সুতরাং সাহাবাদের মতো হইতে হবে, এছাড়া বাকি কারণটা হবে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহু ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ আবার শর্তে দামি ব্যবহার করেছেন। এই মিয়া শোনো, তারাই নির্বোধ। নির্বোধ যে এটা তো বোঝে না, লা ইয়ালামুন, তারা জানেও না। কারণ জানতে হইলে আকল লাগে, আর বুঝতে হইলে সুর লাগে। আগেটা তো যাই হোক, এটাকে সুর দিয়ে মারছে। যারা যে মুফসেদ, এটার অনুভূতিটা নেই, গরু ছাগলের মতো। আর পরেরটা তো যা একটু কইছে যে তারা সুফাহা, তারা সুফাহা যে এটা বুঝে না, জানে না, লা ইয়ালামুনা। আদমে ইলম মানে জাহেল। তাহলে সুফাহা এবং ওকালা বাছাই করতে হলে কি করা লাগবে? ইলম লাগবে। তারা আলেম না, তারা জাহেল। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আরেক মজবুত যে যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা আবার তাদের ওয়াসাদের কাছে যায় ক্বালু ইন্নামা মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এদের সাথে যাই শুধু খালি কি করি? ঠাট্টা করি, ধোঁকা দেই তাদেরকে। আল্লাহ বলে আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা ঠাট্টা করে না, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করে। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিম ইয়ামাহুনা, মাত্রায় মধ্যে অবকাশ দেয় তাদেরকে তাদের উদ্ভ্রান্ততার মধ্যে। ফি তুগয়ানিম, তাগায়াতকে সীমালঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুনা, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে। উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযী ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা দলালতকে নিয়েছে কিসের মোকাবেলায়? হেদায়েতের মোকাবেলায়। তার মানে তারা মুত নিয়েছে দুধের মোকাবেলায়। ইস্তা মানে ইস্তাবদালু, তারা পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? দলালতকে পরিবর্তন করেছে কিসের মোকাবেলায়? হেদায়েতের মোকাবেলায়। সুতরাং এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? সুতরাং ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের তেজারতে লাভ হয় নাই, ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা পথপ্রাপ্ত নয়। বাস এতটুকু পর্যন্ত তিনটা মজমুন সাজিয়ে দিয়েছে: খালেস মুমিনিন, খালেস কুফার, আর মুনাফিক। এখান থেকে কোরআনে কারীমের তৃতীয় নম্বর আলোচ্য বিষয়, তৃতীয় বিষয় আলোচ্য বিষয় হলো আমসাল। এই আমসাল আলোচনা করেছে। এই তিন গোষ্ঠীকে আমসালের ভিতরে ঢুকাই দিয়েছে। মাসালুহুম কামাল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই একটা মিসাল দিয়েছে। দ্বিতীয় মিসাল, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিহাম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফির ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা'a লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়া লাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দুইটা মিসাল এখানে দিয়েছে, অনেক লম্বা। মাসালুহুম মুসাব্বাটা হলো মুফরাদ, আর মুসাব্বা বিটা হলো মুরাক্কাব। দেখেন ভালো করে তাদের উদাহরণ। আই খাসারাতুহুমুল কাদিহা আই মাসালুহুম ফি নিফাকিহিম ওয়া হালিহিমুল আজিবা ফিহি কাহালিশ শাখসিল আওকাদা। এই মুনাফিকদের তাদের নেফাকের উদাহরণটা এমন। তাহলে মাসালুহুম, এটা মুসাব্বা, এই কালো এটা ঢুকাই দাও তো, তাকাইলে মনে যেন কে জানে এসে দাঁড়া রয়েছে। এখানে দেখো মুসাব্বাটা মুফরাদ আর মুসাব্বা বিটা মুরাক্কাব। ওয়াজিব এখানে নাই, তোমাকে বের করে নিতে হবে এই কথাটা বুঝতে হলে। মাসালু নেফাকিহিম, তাদের নেফাকের অবস্থাটা হলো কামাসিল্লাযী ইসতাওকাদা নারা, যে ওই ব্যক্তি যে আগুন জ্বালিয়েছে। তাইলে এটা একটা অবস্থা, আগুন জ্বালানোর একটা অবস্থা। আগুন জ্বালাইলে কি হয়? অন্ধকার হয় না আলো হয়? ফালাম্মা আযাত মা হাওলাহু, আরেকটা অবস্থা, যখন আগুন জ্বালানোর পর চারিদিকে আলোকিত হয়ে গেছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, হঠাৎ করে আলো চলে গেছে। আচ্ছা তোমরা দেখবা বলে বাহির থেকে যখন আসবে না দুপুরবেলা, ঘরে আসলে চোখে দেখা যায় না, হঠাৎ করে ঢুকলে কি দেখা যায় না? এটা কি বুঝাইছে? বুঝাইলো যে আলো সব দিকে জ্বলার পরে হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেলে বেশি অন্ধকার দেখা যায়। তারা থাপ করে অন্ধকার নেই, অতরা কখন ফিচিল মাটি ছেড়ে দিয়েছে তাদেরকে এমন একটা অন্ধকারে, লাইভ সিরুনা, যে অন্ধকারে তারা কি করছে না দেখছে। তাহলে এটা একটা হালাত হইল। তাহলে গুইয়াকে তারা অন্ধ। হুম কা সুম্মিন, হুম কা বুকমিন, হুম কা ফাহুম লা ইয়ারজুন। তাদের উদাহরণ হলো কাসুম্মিন,
মানে মুসাব্বা মাহজুব আর ভিতরে অজেশি বানো। সুমুন মানে কি? বধির। তারা যেন বধির, তারা যেন বোবা, তারা যেন অন্ধ। আচ্ছা, একটা মানুষ যদি বধির হয়, বোবা হয়, অন্ধ হয়, তাহলে তার কি রাস্তাঘাটে চলা সম্ভব? একটা মানুষ অন্ধ যদি হয়, কান যদি সজাগ থাকে, তা আওয়াজ করে করে বুঝতে পারে যেটা রাস্তা, এটা ডোবা, এটা গাড়ি, এটা মানুষ। কান নাই, চোখ নাই তার, আবার কান নাই কিন্তু চোখ আছে, দেখে দেখে সুন্দর মতো হাইটে যাবে। কানও নাই, চোখও নাই, কানও নাই, চোখও নাই, কিন্তু মুখ আছে। মুখ দিয়া ভাই আপনারা সরেন, আমি আইতেছি, কানা মানুষ, ভাই আপনারা সরেন, কানা মানুষ, তাই না? জানেন যে কানাডা হাটে। তো এই সব কিছু মিলে আমরা এটাকে কি করতে পারি? অনুবাদন করতে পারি। কিন্তু এই মুনাফিকের অবস্থা হলো ফাহুম লা ইয়ারজুনা, তারা যেহেতু বধিরের মতো, তারা যেহেতু বোবার মতো, তারা যেহেতু অন্ধর মতো, লা ইয়ারজুনা, তারা কখনো হেদায়েতের পথে আর ফিরে আসতে পারবে না। এক। 2 নম্বর, আও কাসাইবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন, অথবা তারা হলো কাসাইবিনের মতো। সাইয়িবিন মিনাস সামাই আই নাজিলিন মিনাস সামাই। সাইয়িবিন মানে কি বলছি? নাজিল মিনাস, আসমান থেকে বর্ষণ হচ্ছে। কি বর্ষণে? আসমান থেকে পানি। তাইলে তর্জমা চলে গেল যে আসমান থেকে পানি বর্ষণ হনেওয়ালা ফিহি যুলুমাতুন, এই আসমান থেকে যে পানি বর্ষণ হচ্ছে তার মধ্যে আছে জুলুমাত। দেখবা বৃষ্টির সময় অনেক সময় অনেক বেশি অন্ধকার করে কি আসে? বৃষ্টি আসে। তাইলে একটা দৃশ্য হলো মুসাব্বাবির একটা অংশ, হলো আরেক অংশ ওয়ারাদুন, এবং তার মধ্যে রয়েছে রদ, বজ্র। কি রয়েছে? বজ্র। তো এখন অবারকুন, আবার কি রয়েছে? বিদ্যুৎ। তাহলে বজ্র রয়েছে, বিদ্যুৎ রয়েছে, আবার অন্ধকার রয়েছে। অন্ধকারের মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চমকাইলে একটু আলো হয়, আবার ঘর করে আওয়াজ হয়েছে, ধরো ভয় পয়দা হয়েছে। তাহলে কতগুলো হালাত এখানে পয়দা হয়েছে। এই ভয়ে কি করে মানুষে ইয়া জালুন আসাবাম ফি আদানি মিনাস সাওয়াইকি, সাওয়াইকের বজ্র ভয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে মেশে। হাজার আল মউত, কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। এই হলো, এটা একটা মুসাব্বাবির হালাত। এই মুসাব্বাবিহি, মুসাব্বা তো নাই, মুসাব্বা তো উপরে মাসালাহুন আও কাসাইবি মিনাস সামাই, অজেশিবা নাই। এই পুরো হালাত থেকে কি পয়দা হলো? যে অন্ধকার, অন্ধকারে আবার বজ্র, আবার বিদ্যুৎ, আবার বজ্র ঠাডার ভয়, এর মধ্যে মৃত্যুর আশঙ্কা। তাইলে তারা অত্যন্ত ভয়ের মধ্যে আছে। যে কোনো সময় আয়াত নাজিল হয়, সেই সময় তাদের কাছে মনে হয় এই তো আইলো আমাদের জন্য বিপদ, কথা হয় না তো। তাহলে মুনাফিকদের অবস্থা হলো এরকম ভীতিকর, অন্ধকার, ভয়ঙ্কর একটা অবস্থা। আল্লাহু মুহীতুম বিল কাফিরিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। এক আরেকটা উদাহরণ দিয়েছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ওইটা শেষ হয় না, এটারই অংশ। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আসন্ন হয়েছে বিদ্যুৎ, বারক ইয়াখতাফু আবসারহুম, তাদের দৃষ্টিকে নিয়ে যাবে। কুল্লামা আদা আলাহুম মাশাউ ফিহি, যখন আলো হয় তখন হাঁটে। ওয়াইজা আসলামা আলাইহিম কওমু, আর যখন অন্ধকার হয় তখন দাঁড়িয়ে থাকে। আবার এটা এমন বিকট, লাউশা আল্লাহু লাযাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব নিয়ে দিতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে ক্ষমতাবান। এখন দেখার বিষয় হলো এখানে আল্লাহ তাআলা মিসাল দিয়েছে মুনাফিকদের। মুনাফিকদের অবস্থা এরকম, সর্ব অবস্থায় ভয়ভীতির মধ্যে আছে। এর মধ্যে কখনো আলো আসে তো আলোর সময় তারা দৌড় দেয়, কোনো রকম জীবন বাঁচায়, আবার বিপদে পড়ে থাকে। তো মুনাফিকদের কোনো পথ নাই, বরং আল্লাহ তাআলার বেষ্টনের ভিতরে রয়েছে। এই পর্যন্ত এই মুকাদ্দামায় কোরআনে কারীমের প্রেক্ষাপট আলোচনা হলো। তার মধ্যে আলোচনা করে দিল খালেস মুমিনিন, খালেস কুফার, মুনাফিক। মুনাফিকের আবার দুইটা মেসালের মাধ্যমে ওয়াজাহ করতে চেষ্টা করেছে। বুঝছে ভাই? এখন থেকে মুখাতব ঠিক করতেছে কোরআনে। কোরআনের মুখাতব কারা? গরু, ছাগল, হাইওয়ানা, আশজা না। কোরআনের মুখাতব হলো জবিল আকল। কি? এই জন্য বলেছি ইয়া আইয়ুহান নাস, এই ইয়া আইয়ুহাল বাকার, ইয়া আইয়ুহাল জামুস, না না, ইয়া আইয়ুহান নাস, ইয়া নাস উবুদ রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। এবার রবকে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
এই হলো তোমার রব। হয়েছে ভাই? তাহলে এখন মূল আলোচনা শুরু হলো, খেতাব শুরু করলো, এই প্রথম খেতাব, হে মানুষেরা। তাহলে বোঝা গেল আল্লাহর মুখাতব হলো বিকুল্লিহি নাস। তাহলে কোরআন কাদেরকে নিয়ে আসতেছে? মানুষদেরকে নিয়ে আসতেছে। যদিও পর্তকার আসসালামু আলাইকুম, হ্যাঁ, আলোচনা শুরু করলো, মুকাদ্দমার পরে মানুষকে খেতাব করলো। তো মানুষকে খেতাব করে আগে কার পরিচয় করাচ্ছে? আল্লাহর পরিচয় করাচ্ছে। কারণ মূল জায়গায় কিন্তু এটা, কারণ এই রেসালা মুরসিলকে, এটা যদি ঠিক হয় তাহলে বাকি সব ঠিক। এখান থেকে ধরে রেখো যে আল্লাহর পরিচয়টা কিভাবে করায় এবং কত পার্সেন্ট আল্লাহর পরিচয় করায়। চলো বলো, আল্লাহ দি الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই যে এখানে আল্লাহর পরিচয় করাই দিয়েছে, ঠিক আছে না? এই বুঝে আসছে না? চলো। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا। তাহলে এখানে রেসালা শুরু হয়েছে, শুনছি বুঝলো? তাহলে মুরসিলের পরে রসুল, রেসালা। চলো। ادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. চলো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين. চলো। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحي أن يضرب مثلا. এখানে মনে করো এই রেসালা রসুলের কথা শেষ করার পরে এরপরে মুরসিল, যে ইনি তো সবার বড় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইনি বড় হুকুম আল্লাহ দিবেন, ছোট হুকুমও আল্লাহ দিবেন, এতে কোনো ইতস্ততা নাই। এই কথাটাকে প্রকাশ করেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না মিসাল বর্ণনা করতে, চাই ছোট বাউজা হোক অথবা তার চাইতে বড় হোক অথবা ছোট হোক। আম্মাল্লাযিনা আমানু, চলো। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. তাহলে কোরআন রিসালা পাওয়ার পরে শুধু খালি ফাসিকিনরাই পথভ্রষ্ট হবে, আর যারা মুমিন হবে তারা কি হবে? বেঁচে যাবে। আম্মাল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান আইয়ুদিল্লু বিল কুরআনি ওয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। চল, এবার ফাসিক কারা? এই ফাসিকের সিফত। চলো। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. তাহলে ফাসিকের তারিফ হয়ে গেছে, যারা নাকি আল্লাহর সাথে অঙ্গীকার বন্ধ করে, অঙ্গীকার করার পরে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারাই হলো খাসির। শুনছো? তাহলে জমিনে কারা ফাসাদ সৃষ্টি করে? কুফর করে এবং মাসিয়াত করে। চল। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. তো তোমরা কি আর আবার ফাসিক হও? কেমনে ফাসিক হও তোমরা? আশ্চর্য না? তাজ্জব না? অথচ তোমরা কিভাবে কুফর, আল্লাহর সাথে তোমরা মৃত্যু ছিলা, তো আল্লাহ দয়া করে তোমরা জীবন দিছে, পরে আবার মারছে, আবার জীবন দিছে, তো এতটি দয়া যার, তার আবার তোমরা কিভাবে অস্বীকার করো? উচিত ছিল না তোমাদের অস্বীকার করা। চল। এবার তোমরা কারে অস্বীকার করো? আল্লাহরে। আল্লাহরে তুমি চিনো না, এই লিখিত অস্বীকার করো। চলো, এবার আল্লাহর পরিচয় দিতেছে। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. চলো। وإذ قال ربك للملائكة إني جاعل. এবার তোমার রব কে? তোমার মুরসালটা কে? তার পরিচয় আবার দিচ্ছে। চলো। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. চলো।
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين দেখেন এখানে বলছে কিন্তু তাসনিয়া কুলা মিনহুমা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা তাসনিয়া একটু পরে যায় গোমানাল জমা فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا এই যে بعضكم দেখছেন জমা গেছে ইহবিতু তো এতক্ষণ তাসনিয়া আসলে জমাইলো করতে গিয়া ওই জান্নাতের সমস্ত আদম সন্তানগুলো বের করছে এই আলমারার মধ্যে আদমের পিঠের মধ্যে এরকম মোচন দিছে একদম কিয়ামত পর্যন্ত যত সন্তান আছে সব বের করে এরপরে মাহফিল করছে আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে অঙ্গীকার নিয়েছে আলাস্তু বিরব্বিকুম মানে এটা তো শেষ বয়ানটা এর আগে আরো বয়ান ছিল তোমাদের খালেক কে তোমাদের স্রষ্টা কে সব জিজ্ঞাসা করে এরপর কইছে আমি কি তোমাদের রব না সবাই কইছিল জি আপনি আমার রব সবার অঙ্গীকারটা নিয়েছে তখন সবটির ইহবিতু বাদুকুম লিবাদুন আদম সবটি বেরো চলো ولكم في الأرض مستقر ومتاع إلى আর সবটি حين বাইরে হাকিকতার না মাজাজান হাকিকতার না বেরিয়েছে আদম আর হাওয়া আর মাজাজান সবাই গিয়েছে বেরিয়েছে তাই নিসবত করেছে জমা থেকে হাকিকতার না মাজাজান চলো فتلقى آدم من ربه كلمات فتاب عليه এবার ফাতালাক্কা আদম বিকালিমাতিন কয়েকটা কালিমা দিয়া আদম বলে আল্লাহর মকবুল হয়েছে তালাক্কায় তালাক্কা কবুল হয়ে গেছে তো কয়েকটা কালিমাটা কি ওটা তাফসীর লাগবে এখন এই তাফসীর করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তাব আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর চলো إنه هو التواب الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون চলো এবার বনি ইসরাইল শুরু হইলো এতক্ষণ পর্যন্ত ইয়া বানিয়া ইয়া আইয়ুহান নাস কইছিল কথা কয় না তো এবার আম থেকে খাসি আইছে বনি ইসরাইল মানে আহলে কিতাব বুঝতে পারি নাই তাইলে কোরআনের আলোচনাটা দেখেন প্রথম মুমিনিন খাস এরপর হলো কাফিরিন খাস এরপর মুনাফিকিন এরপর মতলকান সমস্ত বনি আদমকে আনছে এরপরে খাস শুরু করছে আহলে কিতাব তাইলে কোরআনের মূল মুখাতাব এই চারজন চল ইয়া বনি ইসরাইল এখান থেকে শুরু হইলো একদম সূরা বাকারা শেষ হইয়া সূরা আলে ইমরানের বেশিরভাগ অংশের মধ্যে এই আহলে কিতাব সম্পর্কে আলোচনা করবে এরপরে সামনে যায় মক্কি সূরার মধ্যে যায় কুফারের আলোচনা করবে এই আহলে কিতাবের আলোচনাটা অনেক বেশি يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো আমি তোমাদের অঙ্গীকার পুরা করব চলো وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم এই বনি ইসরাইল তোমরা হককে বাতিলের সাথে মিলাবা না এবং তোমরা হককে গোপন করবা না যে অবস্থায় তোমরা জানো কারণ তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে হয়েছে যে তোমরা তো জানো তারপর গোপন করবা না চলো وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون এরা মানুষকে ভালো কথা কয় নিজেরা ভালো কথা আমল করে না তাহলে কি ভালো ওলামায়ে খায় না সু আতামুরুন নাস বিল বিররি তোমরা কি মানুষদেরকে বীরের আদেশ করো অতানসাউনা আনফুসাকুম এবং তোমরা নিজেদেরকে ভুলিয়ে রাখো আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কোরআন কিতাব তেলাওয়াত করো তোমাদের আসমানি কিতাব আফালা তাকিলুন এত সোজা কথা বোঝো না চল واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين সুতরাং তোমরা ইস্তেআনাত করো সবর এবং সালাতের সাথে এটা মূলত বনি ইসরাইল ওলামাদেরকে বলছে যে তোমরা মানুষদেরকে মুহাম্মদের উপর ঈমান আনতে বলো নিজেরা ঈমান আনো না তাহলে গুইয়াকে তোমরা আমরে বিল মারুফ করো আবার নাহি আল মুনকার নিজেরা করো মুনকারটা নিজেরা মুখ তাকে পাও তো তোমরা কি পাও ভয় পাও তো ভয় পাইলে তোমরা টাকা পয়সার ভয় পাও
ধর্ম পরিবর্তন হয়ে গেলে তোমাদের ইলম জয় হয়ে যাবো গা। তো তোমরা যদি জয় হয়ে যায় তাহলে তোমরা ইস্তেআনাত করো আল্লাহর কাছে। আর ইস্তেআনাতের তরিকা হলো সবর এবং কি নামাজ। চল الذين يظنون ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বিশাল কঠিন বিষয়, তবে খাশিনদের জন্য এটা কোনো কিছু কি নয়, কঠিন নয়। চল الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। এবার খাশিন কারা তার সিফাত বর্ণনা করেছে। খাশিন তারা যারা নাকি সাক্ষাৎ এই কথা বুঝে ইয়াকিন রাখে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এবং তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। চলো يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এবার একটা একটা করে বনি ইসরাইলের উপরে যে আল্লাহ তাআলা ইহসান করেছে, এই ইহসানগুলোর কথা বলবে। তোমাদের উপরে এত ইনাম দেওয়া হয়েছে, উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের উপরে হাজারো হাজারো আমি ইনাম দিয়েছি, পুরস্কার দিয়েছি, তোমাদের বিপদ থেকে রক্ষা করেছি। এই বিপদ থেকে রক্ষা করার কারণে মানুষ ইহসানের স্বীকার করে। আল জাযাল ইহসানে ইল্লাল ইহসান। এই একটা করে যে ইহসানের কথা স্বীকার এখন বলা শুরু করব না, একেবারে সূরা শেষ করব। ইয নাজাইতুকুম মিন আলি ফিরআউনা, এক নম্বর তোমাদেরকে ফেরাউনের পরিবার থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছি, যে অবস্থায় তারা তোমাদেরকে কঠিন আযাব দিতেছিল। কঠিন আযাবের ব্যাখ্যা করেছি, ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবে করে, ওয়াইস্তাহুনা নিসাআকুম, নারীদেরকে জীবিত রাখে, ওয়া ফি যালিকুম বালাউন আযীমুন মির রাব্বিকুম, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব ছিল। আবার কি ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, এগুলো সব জানো তোমরা। চলো وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. এই সব ইহসানাত একটা একটা করে আলোচনা করতেছে। চলো। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. صاعقة একটু হয়ে গেছে বজ্র। চলো। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. এই সব ইহসান, আরেকটা ইহসানের কথা আলোচনা, এই ইহসান আলোচনা চলতে থাকবে। চলো। وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. এই নির্দেশ ছিল কুলু হিত্তাতুন, কুলু হিত্তাতুন, হিত্তাতুন বলো আমর, জবে আমর, নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, সানাজিদুল মুহসিনিন, আরো বেশি বাড়াই দেব। কিন্তু সূরের দল ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, যে কথা বলা হয়েছে সেটা না বলে অন্যটা বলছে। কি বলছে? হিত্তাতুন, হিনতাতুন, হিনতাতুন বলছে, তোমরা বলবা হিত্তাতুন, হিত্তাতুন, এরা কি বলে হিনতাতুন, হিনতাতুন, হিনতাতুন মানে কি কম, আর হিত্তাতুন মানে ক্ষমা চাই, হাতটা একটু কমিয়ে দেওয়া। তো এরা কবুল পাল্টাই ফেলেছে, বেয়াদব। ফানজালনা আলাল্লাযিনা যালামু বিসসা, পর আযাব পাঠাইছে আসমান থেকে বিমা কানু ইয়াফসুকুন। এই বনী ইসরাঈলের পরিচয়টা শুনে নাও, কত বড় বেয়াদব। এত বড় আল্লাহ ইহসান করছে, কোন ইহসানই তারা ঠিক রাখে নাই, ঠিক রাখে নাই। চল। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا. এটা একটা ইহসান যে তাদের জন্য পাথর থেকে পানি বের করা হয়েছে। পানির প্রয়োজন, মরুভূমি, সেখানে নদী পার হয়ে ওই পারে গেছে, কোনো টিউব নাই, কিছু নাই, আর সমুদ্রের পানি তো লবণাক্ত, খাইব কই থেকে? তো পানি চাইছে, পানি 12টা ঝর্ণা চালু গেছে একটা পাথর থেকে। قد علم كل أناس مشربهم. চলো। كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير
اهبطوا مصرا فإن لكم ما سألتم এই পর্যন্ত বনী ইসরাইলের অবস্থা বর্ণনা করলো যে দেখো কতগুলা নিয়ামত দিয়েছে, টের পাইছো তো? ওইটা সবগুলা ব্যাখ্যা হলো আর নাম তো আলাইকুম। এখান থেকে শুরু করছে এনাম দেওয়া, এই পর্যন্ত এনাম দিয়ে আসছে। দিয়ে আসার পরে তারা শুকর আদায় করছে না নাফরমানি করছে? এইসব অপরাধের কারণে আল্লাহ তাআলা বলেন জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। পাইছো? তাদের উপরে জিল্লাত এবং মাসকানাত, দারিদ্রতা, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। অবাউ বিগজবিন মিনাল্লাহ, এবং তারা আল্লাহর পক্ষ থেকে গজবের উপযুক্ত হয়েছে। এই জন্য তাদেরকে বলা হয় গায়রুল মাগদুবি আলাইহিম। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। কেন আল্লাহ তাআলা তাদের উপরে এই এত আযাব চাপাই দিল? এই কারণে যে তারা কাফুরি করতো আল্লাহর আয়াত সমূহকে, ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। দুইটা কাজ তাদের অপরাধ, একটা হলো কুফরি করা, আবার নবীদেরকে না মানা, না নবীদেরকে হত্যা করেছে। কথা কানাকে জালিকা বিমা আসাওয়া কানু ইয়াতাদু। তো সুতরাং এই জন্য তাদের উপরে কঠিন শাস্তি আসছে। কাদের উপরে? বনী ইসরাইল। বনী ইসরাইল কাদেরকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে যত আসছে, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ঔরসে যা আসছে সবগুলোকে কি বলা হয়? বনী ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালামের ঔরসে যা আসছে এগুলো বলা হয় বনী ইসমাইল। তাহলে দুইটা ধারা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক আর কি ইসমাইল। এদেরকে বনী ইসরাইল বলা হয়। এরা এই অপরাধগুলো করেছে। এদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি জাতির উপরে গায়রুল বাউ বিগযাবিন মিনাল্লাহ, এটা হলো ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় কঠিন একটা শাস্তি চাপাই দেওয়া হয়েছে। সেটা কোনটা? জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু। এক নম্বর হলো অপমান, সারা পৃথিবীর মধ্যে ইহুদি জাতিকে ঘৃণা দৃষ্টিতে দেখে। আর হলো দরিদ্রতা, আর হলো আল্লাহ পাকের গজব। তিনটা জিনিস হয়েছে, যেটা কেন তাদের অপরাধ চিহ্নিত করে দিল, নবীদেরকে হত্যা করে এবং কুফরি করে। এখন তাদের এই শাস্তি, এটা তো এখানে আছেই, অন্য জায়গার মধ্যে আছে আবার সূরা আলে ইমরানের মধ্যে জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু। আইনামা সুকিফু, তারা যেখানেই অবস্থান করুক না কেন সেখানেই তাদের উপরে জিল্লত আসবে। তো এখন তো দেখতেছি কই হুজুর, তারা তো পুরো পৃথিবীর মধ্যে এখন মরণ সেজে হয়েছে এবং মুসলমানদেরকে মারতেছে। তাদের অপমান কোথায়, জিল্লত কোথায়? তো অপমান জিল্লত তো সারা পৃথিবীর সব মানুষই তাদের। একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে নেই যারা নাকি তাদেরকে খারাপ মনে করছে না, শুধু আমেরিকা ছাড়া। আমেরিকার এটা নীতিতে রয়েছে যে আমেরিকা ওদেরকে এখানে বসাইছে। কেন? ওরা চাইছিল আমেরিকাতে যাইতে। আমেরিকা দেখছে এই যে শয়তান, এই শয়তান যদি আমাদের দেশের মধ্যে ঢুকে তাহলে আমাকে অস্থির করে তুলবে। সুতরাং ওদেরকে জায়গা দিচ্ছে কোন জায়গায়? ইসরায়েল না, আরবদের বুকের ভিতরে, আরবদের পাশে, যাতে মধ্যপ্রাচ্যটা সবসময় অস্থির করে রাখতে পারে। হাত্তাকে আমি যতটুকু জানছি যে আমেরিকারও চালায় ওরাই, চালিকা ক্ষমতা ওদের হাতে। আমেরিকার কূটনীতি, সমস্ত নীতিমালা ওরা নিয়ন্ত্রণ করে। কেমনে করে সেটা একটু পরে বলি, আগে আয়াতটার ব্যাখ্যা করে নিই। তো এখানে দ্বিতীয় আয়াতে সূরা আলে ইমরানে আছে জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু, তাদের উপরে জিল্লত চাপিয়ে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, যেখানে তারা কি করুক, অবস্থান করুক। ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস। এই জিল্লত থেকে তাদের বাঁচার একটা উপায় হলো বিহাবলি মিনাল্লাহ, আল্লাহর রশি ধরবো অথবা মানুষের রশি ধরবো। তো মানুষের রশিটা ধরছে আমেরিকারে, বুঝছি? এবার এই আমেরিকা থেকে তাদের সব কিছু, যত কিছু আছে সব কিছু কোথা থেকে? আমেরিকা থেকে। এই যে এখন আমেরিকা অস্ত্র বন্ধ করে দিব কইছে, এতেই কিন্তু ঠান্ডা গেছিল না। এখন আবার নতুন করে অস্ত্র পাইছে। এখন তো এইবার যে দিব সুবহানাল্লাহ, এবারে কোনো শেষ সীমা নেই। হয়তো পারে এই ছুটে কোনো কোনো আরব কিছু তো দখল করে ফেলছে। যেমন ওই যে ইসরায়েল থেকে কি জানি কয়, এই ইসা থেকে কিছু অংশ নিয়ে গেল, কয়দিন আগে যে দেশ ফাতা করলো না, সিরিয়া থেকে কিছু অংশ তো নিয়ে গেছে, আবার লেবানন থেকে কিছু নিছে, আর গাজা তো নিতেই চাইতেছে, আর এই তো নিয়ে চাইতেছে। পশ্চিম তীরে অনেকটা নিয়ে নিছে, এবং সৈন্যবাহিনী সবই তাদের এখানে। তো কি যে হইব এটার কোনো সীমারেখা নেই। তো এদের এটার মূল কারণ হল ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস। এই নাস তো আমেরিকা, আর বিহাবলি মিনাল্লাহ মানে হলো যদি মুসলমানদের সাথে সন্ধি করা চলে, যেটা খাইবরে হয়েছিল। তারা খাইবরে ছিল, কিন্তু প্রথমবার কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। চলো বাস মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। তাহলে পৃথিবীর মধ্যে তারা অপমানের কেন আছে? তাদের পৃথিবীতে কোনো জায়গা নেই।
তাদের নিজস্ব কোনো কি নাই, ভূমি নেই। তাইলে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। একটার বক্তের রসুল মারলো, আরেকবার কি মারছে? হিটলার। পিছনে গেল না, 2বার ফিতনা করবে। চলো বাস, মোটামুটি ক্লিয়ার। চলো। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. চলো। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور. এই বনি ইসরায়েলের আবার কবাহাত শুরু হলো। স্মরণ করো তোমরা যখন নাকি আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছি এবং তাদের পাহাড় তুলে ধরেছি, বলেছি খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন, যা দিয়েছি গ্রহণ করো, উসকুরু মা ফি লাআল্লাকুম তাত্তাকুন। এরপরও যারা ঠিকমতো মানে নাই, সুম্মা ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. চলো। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. এইটা তোমরা স্মরণ করো, তোমরা সীমালঙ্ঘন করছিলে এই অমুসক্তি, পিছনে গেছে ঘটনা। তো সেই সময় আমি তোমাদের আযাব নাযিল ছিলাম, কোন কিরাদাতান খাসিন বানাইছিলাম, জালনা নাকালা লিমা বাইনা ইয়াদাই, এটাকে আমরা উপদেশ বানাইছিলাম যারা তোমাদের সামনে আছে এবং পিছনে আছে, ওমাওয়াজাতাল লিল মুত্তাকিন করেছিলাম। চল। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة. এই বাকারা থেকে সূরার নাম বাকারা। এইটাও বলি ইসরায়েলের একটা কবাহাত, যে তাদেরকে কইছে এই কামটা কর, এটার মধ্যে কত ফেস, জিলাপি 2.5 ফেস, আগে 3.5 ফেস। দেখছো না, এ তো পড়ছোই তোমরা। চলো এবার। قالوا أتتخذنا هزوا. তাহলে এই পুরো সূরাটা বুঝাটা হলো মওকুফ রয়ে গেল, যে এই পুরো সূরার মধ্যে বনি ইসরায়েলের কবাহাত বর্ণনা করে। এবার কবাহাতটা তুমি চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এটা পড়তে থাকো। চলো। قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي. قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها. قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. ফাকির মানে গাঢ়, তার রং গাঢ় হবে, তাসর নাজিন, দর্শকদের জন্য আনন্দ দেওয়া করবে। চলো। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. وإذ قتلتم আরেকটা শেষ দাগ দিয়ে রেখো, তাহলে সুবিধা হবে। দাঁড়াও। إذ قتلتم نفسا এখান থেকে আরেকটা শুরু হইলো, এই যে হত্যা করছে। চলো। وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون. فقلنا اضربوه ببعدها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون. আরেকটা শয়তান কি করে, শুনে আবার এটা পরিবর্তন করে বলে, আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন করে, কত বড় দুঃসাহস। চল। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون. আরেকটা শয়তান, অনেক মুমিনরা মুনাফিকরা মুমিনদের সাথে যে মিলতো না, তো মিললে তো এরা আবার আহলি কিতাবের কাছে তো যাইতো। শুনছ, আহলি কিতাব থেকে শুনতো আগে মুহাম্মদ ইসলামের কথা, এবং এটা বলতো যে আমাদের এই কিতাবের মধ্যে মুহাম্মদের এইসব গুণগান আছে, তো যাওয়ানোর সময় বলে দিত সাবধান, এইসব কথা যে মুসলমানদের কাছে বলবা না, তাহলে মুসলমানরা তো জেনে নেব যে তোমাদের কিতাবে এটা আছে, কথা হয় না, তো তখন এইটা আমাদের জন্য বিপদের কারণে দাঁড়াইব। শুনছ, শয়তানের অবস্থা। ইজা লাকুল্লাযিনা আমানু, যখন তোমরা সাক্ষাৎ করো মুমিনদের সাথে, ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি। ওয়া ইজা খালা বাযুহুম ইলা বাযিন, যখন আবার হেরাগুলোকে যে মিলে, ক্বালু ইত্তাখাযতু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমরা কি আবার কথা বলছো নাকি যা কিছু আল্লাহ খুলেছে তোমাদের উপর।
অর্থাৎ তোমাদের সামনে তো মুহাম্মদ সম্পর্কে কি করে দিছে আলোচনা করছে তোমাদের কিতাবে, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তাইলে তো তারা দলিল দিব তোমাদের বিরুদ্ধে তোমাদের প্রতিপালকের কাছে, যাদের কিতাবের মধ্যে মুহাম্মদের কি ছিল বর্ণনা করা ছিল। আফালা তাকিলুন, এই যে সোজা কথা বোঝো না, কূটনীতি বোঝো না তোমরা, এই কূটনীতি ঠিক মতো করে চালাও। চলো। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما এটা সব يعلنون আল্লাহ কি করেন জানেই, এই কূটনীতি কারণ আল্লাহ। চলো। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا এর يظنون মধ্যে আবার মনে করো উম্মি যারা, এত শিক্ষিত যারা ছিল তাদের এই অবস্থা। আরেকগুলো ছিল উম্মি লা ইয়ালামুনাল কিতাব, এরা কিতাব কুতাব কিছু জানতো না। ইল্লা আমানিও, তাদেরই হলো শুধু খালি তামান্নি। তামান্নি মানে কি? আশা। হ্যাঁ খালি উম্নিয়াতুন বলা, এই মূর্তিরে পূজা করলে এইব, অমুকরে পূজা করলে এইব, অমুকরে কোন দলিল টলিল ছাড়া শুধু জন এবং কি আমানি তাদের। ইনহুম ইল্লা ইয়াজুন্নুনা, তাদের কাছে কোনো বিদ্যা টুদ্যা নাই, সবকিছু কি ধারণা। চলো। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا সুতরাং দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা লেখে কিতাবকে নিজ হাতে কিতাব লিখে কয়টা আসমানি কিতাব। সুম্মা ইয়াকুলু হাযা মিন ইনদিল্লাহ, কেন করে এগুলা? লিয়াশতারু বিহি সামানান কালিলা, পয়সা কামানোর লেগে। চলো। فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। এটাদের তাহরিফের মধ্যে একটা তাহরিফ, তারা বলে আমাদেরকে আল্লাহ তাআলা অল্প দিনের জন্য শাস্তি দিবেন। তাহলে তো কারবার লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে তোমরা আল্লাহর লগে কোনো ওয়াদা টোয়াদা হয়েছে যে আল্লাহ তোমাদের অগ্নিকে খেলাফ করবো না, নাকি তোমরা মিথ্যা কথা বলো? কি কথা বলে? ভালা অবশ্যই কি করে? মিথ্যা কথা বলে। মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চল। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة. এগুলো সব অঙ্গীকার নেওয়ার পরে সুম্মা তাওয়াল্লাই, এরপরে তারা ফিনান্সে ইল্লা কালিলাম মিনকুম, অনেক কমই, ওয়ান্তুম মুরিদুন, তোমরা অভ্যাসেই এরাজ করার। চল আরেকটা। وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم আরেকটা تشهدون শুরু করছে। চল। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. এর একটা তাদের শয়তানি। ইজ আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, যে কি অঙ্গীকার? লা তাসফিকুনা দিমা, তোমরা রক্তপাত করবে না এবং তোমরা তোমাদের দেশ থেকে একে অপরকে বের করবে না। সুম্মা আকরারতুম, তোমরা স্বীকার গিয়েছ, আনতুম তাশহাদুনা, এবং তোমরা এরপর সাক্ষী রয়েছে। এটা ছিল তাদের থেকে অঙ্গীকার গঠন। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, অঙ্গীকারের পরে স্বীকার আসার পরেও তোমরা আবার কি করছো? হত্যা করেছো, এবং তোমাদের মধ্যে থেকে এক দলকে তোমাদের থেকে বের করেছো, আবার অন্যদেরকে তোমরা অন্যায়ভাবে গুনাহ করে আবার সহযোগিতা করেছো। ইয়াতুকুম উসারা, তোমাদের কাছে যদি কোনো বন্দী হয়ে আসতো, তুফাদুনাহুম, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়তা। ওয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুম, অথচ তাদেরকে দেশ থেকে বের করে দাও, এটাও কি ছিল? হারাম ছিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ পালন করো আর কিছু অংশ কি করো না? পালন করো। অর্থাৎ ইখরাজ করা এটাও হারাম ছিল, আবার বন্দী করা এটাও হারাম ছিল। এখন বন্দী করা হইলে ফিদিয়া দিয়ে ছেড়ে দেয়, এই হুকুমটা মানে, আর ইখরাজ করা কি করে না? মানে না। তাহলে কি পুরো কিতাব মানা হলো না অর্ধেক? ওমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এই সুতরাং এদের কর্মফলের শাস্তি অপমান ছড়া, দুনিয়াতে আর কিছু নাই, আর কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে ফিরাইবই। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। সুতরাং এই আহলে কিতাব তাদের এই কারবারটা এটা, এরকম ওই বদমাশি করতেই থাকবো শেষ পর্যন্ত। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون.
ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل মুসা বন্ধু শেষ নাই, মুসার পর আবার পরে অনেক রসুল পাঠাইছে। আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। চল। أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। এটা একটা না, যত নবী আইছে সমস্ত নবীর সাথে এই কামগুলো করছে। কোন নবীকে হত্যা করে দিয়েছে অথবা কোন নবীকে অস্বীকার করেছে, কিন্তু কারবার এইভাবেই চলতেই ছাড়ছিল। চলো। وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون চল। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। তোমরা জানো আগে থেকেই যে আহলে কিতাব তারা রসুলকে পাওয়ার জন্য মদিনায় এসে অবস্থান করতেছিল। বনি নজির এবং বনি কুরাইজা তো কেন অবস্থান করছে? নবী পাওয়ার জন্য। আর মানুষকে বলতো আমাদের সাথে আজকে আমরা আরেকটা মনে করো, আর তোমরা এই জায়গার স্থানীয় মানুষ, মারামারি তো হয় স্বাভাবিক, তো কই তো আমাদের নেতা আইতেছে, আইলে আমরা ওই এক নেতার ঝান্ডার তলে সবাই একসাথে মিলে কি করবো, তোমাদের সাথে লড়াই করবো, আমাদের গল্পাই হবে। কিন্তু নবী যখন আসছে, নবীরা চিনছে, সবকিছু চিনছে, কিন্তু কি করে নাই। লাম্মা জাআহুম কিতাবুন মুসাদ্দিকুন ইনদিল্লাহি লিমা মাহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা, তারা ফতোয়া তলব করতো আলাল্লাযিনা কাফারু, কাফিরদের উপর। ফালাম্মা জাআহুম, যখন আসছে, মা আরাফু, তারা রাসূলকে চিনলো না, কাফারু বিহি, তার সাথে অস্বীকার করলো। সুতরাং আল্লাহ বলেন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। চল। বিসা بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده। বাগিয়ান মানে মফরুলাহু, তারা তারা ফটকারি করিয়া যে আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দা থেকে যার উপরে চাইছে তার উপর নাজিল করার কারণেই তারা অস্বীকারটা করেছে। তো তাদের ইচ্ছা ছিল বনি ইসরাইল থেকে আসতে, নবীরা আসে না বনি ইসরাইলে, কোথায় আসছে? ইসমাইলে। বাবা গাযাবিন আলা গাযাবিন ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, তারা গজবের উপরে গজবের উপযুক্ত হয়েছে। নবী মানে না একটা, আবার বিরুদ্ধাচরণ করে আরেকটা। সুতরাং গায়রুল মাগদুবি আলাইহিম এটার তরজমা এই যে তুমি পুরো কোরআন শিখে পাইবা জায়গায় জায়গায়। চলো। وللكافرين عذاب ওয়াইদা কিল লাহুম আমিনু وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। এটা একটা তারা ঠেকাইলো, তাহলে তোমরা নবীদেরকে হত্যা করছো কেন? তোমাদের নবীদেরকে এতই তোমরা ভালো হইলে। চলো। ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। এগুলো ঠেকাই না প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা তোমরা না এতই ভালো, তো মুসা আলাইহিস সালাম তো বাইনা নিয়ে আসছিল, আর তিনি তো যে মুজিজা নিয়ে আসছিল সুবহানাল্লাহ, একদম ডাইরেক্ট মুজিজা, লাঠিরে সাপ, হাতেরে ভাইজা, বুঝে নাই কিছু, আরো কত মুজিজা। তো এই সময় তোমরা কেন আবার মূর্তি পূজা করতে গেলা? তাইলে বোঝা গেল তোমরা স্বভাবে খারাপ। চলো। وإذ أخذنا ميثاقكم আরেক ঘটনা। হ্যাঁ চলো। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا। দেখছো সামিনা ওয়াসাইনা, কত শয়তান, শুনছি আর কি করলাম, নাফরমানি করলাম। উশরিবু ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে পান করানো হয়েছে কি? আল ইজরা ফি কুফরিহিম কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি আইমানুকুম ইন কুনতুম মুমিনিন। চল। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم এরা কইতো صادقين। আল্লাহ আমাদের একদম খাস বন্ধু, আল্লাহর লোক আপনার খাতির আছে, শুনছো? তো কইছো তো আল্লাহর কাছে খাতির থাকলে আল্লাহর কাছে যা, আল্লাহ তো মরতে হইব, তো মর। ফাতামান্নাল মাউত ইন কুনতুম সাদিকিন। চল। ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. চলো। ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة. এইটা ওয়াদ্দারপুর আছে বাজদারিয়া, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের মধ্যে প্রত্যেকে ভালোবাসে 1000 বছর বয়স পাইতে। আমা হুয়া বিমুজাজি আনিল আযাব, তাহসাইজন রক্ষা করা, আযাব থেকে রক্ষা করতে পারে না। ইউ আম্মারু, তাদেরকে বেশি লম্বা বয়স দিলে হোক। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. এরা কি করতো? জিবরাইলের বিরুদ্ধে লাগছে, এই জিবরাইলই কামটি করে।
নবীর কাছে আইসা বিভিন্ন সময় কথা বইলা দেয়, আমার সব মনের কথা বইলা দেয় যে জিবরাইল আমার শত্রু। কুল মান কানা আদু আলি জিবরাইলা, যে নাকি জিবরাইলের শত্রু হয়, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, এই জিবরাইল তো নাজিল হয় আল্লাহ পাকের অনুমতিতে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি হুদা ওয়া বুশরাল মুমিন। চল মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। একদম ডাইরেক্ট ভাইসা, আল্লাহই কাফেরদের শত্রু। চল ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون। একদম ডাইরেক্ট লকব দিয়ে দিয়েছে, এগুলো ফাসিকের দল। আমি নাজিল করেছি আপনার কাছে আয়াত বাইনাত, ওমা ইয়াকফুরু বিহা, এটাকে অস্বীকার করবে না, তবে কারা করবে? ফাসিক। তাহলে তারাই ফাসিক, ইনি ফাসিক চিহ্নিত করে দিল। আওয়াকুল্লামা أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون। ফাসিক কাকে বলা হয়? যিনি অঙ্গীকার ভঙ্গ করে। ওই যে শুধু বলে আসছিল যারা নাকি অঙ্গীকার ভঙ্গ করে তারা হলো কি ফাসিক। তো এরা এক নম্বর কাম অঙ্গীকার ভঙ্গ করার মধ্যে। এই যে এখন যে অঙ্গীকার করছে এই ভঙ্গ করে ফেলে দেখবা, এই যে এখন সব বন্দি কয়েদ করে ছুটে নিয়ে যেতেছে, বন্দিরা কয়েকটা ছুটে শেষ করার পরে দিনই দেখবো বলা আক্রমণ শুরু হয়েছে এবং চরম আক্রমণ করবে। এ ধোকা ছাড়া আর কিছুই না। চলো ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। বাস দাঁড়াও, লাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন, রাসূলুন মুসাদ্দিকুন এটা সিফাত রাসূলের। যখন সত্যায়নকারী রাসূল আসলো মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, লিমা মাহুম কি সত্যায়নকারী? মা মাহুম যা কিছু তাদের সাথে আছে। অর্থাৎ এই রসুল আসছে, রসুল প্রত্যেক রসুল পূর্বে রসুলকে সত্যায়ন করে, পর রসুলকে সত্যায়ন করে। নাবাজা ফারিকু মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাব আল্লাহ কি ওরা জোহরি, এটা দেখাইছিলাম এই যে ওরা জোহরি, এভাবে দেখা ওরা জোহরি মানে বেকা, এটা কি কয় ওরা জোহরি কয়, এটা কি কিতাব আছে এটা ফালাই দিল। নাবাজা ফারিকু মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাব থেকে একদল এই কিতাবটা ফেলাই দিল, আল্লাহর কিতাবকে তাদের পিছনে, কান্নাম লা ইয়ালামুনা যেন এই কিতাব সম্পর্কে তারা জানেই না, অথচ তাদের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবী মুহাম্মদের আগমনের ব্যাপারে কি আছে? নির্দেশনা দেওয়া আছে। এবার নতুন কথা, ইত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, এইটা একটা বনি ইসরাইলের শয়তান। কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম না, ও নবী ছিল না, জাদুকর ছিল, জাদুকর, খালি জাদুবিদ্যা শিখতো আর জাদু করতো। মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বুঝইতো কেমন বনি ইসরাইল, কেমন ঠেডা মার্কা ছিল উম্মত। তো সুলাইমানের ব্যাপারে এই কথা বলছে, ইত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ইত্তাবা করেছে তারা মা তাতলু শায়াতিন যা কিছু শয়তানে তেলাওয়াত করেছে, আলা মুলকি সুলাইমান কার কাছে? সুলাইমানের রাজত্বে। এখানে একটা মুজাব মাজুব আছে, এইটার কারণে কথাটা মুশকিল হয়েছে, এটা লেখা রাখুন। আলা আহাদি মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের যুগে শয়তানে যা কিছু তেলাওয়াত করেছে এটার অনুসরণ করেছে। তো তারা তো বলেছিল যে সুলাইমান জাদু এবং সুলাইমান কাফেরা ছিল, সুলাইমান শয়তানের অনুসরণ করেছে, সুলাইমান জাদুবিদ্যা শিখেছে, জাদুবিদ্যা শিখেছে। আল্লাহ বল না সুলাইমান নবী, আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে, সুতরাং সে নবী ছিল, সত্যবাদী নবী ছিল, সে কোনো জাদু করে নাই, কুফরিও করে নাই, বরং সুলাইমান আমার পক্ষ থেকে কি নবী। ভালো করে বুঝছো, ইত্তাবাউ তারা অনুসরণ করেছে। তাহলে সুলাইমানকে অনুসরণ করেছে নাকি শয়তানরা তারাই অনুসরণ করেছে? তারাই অনুসরণ করেছে, এটাকে প্রত্যাখ্যান করেছে আগে। ইত্তাবাউ তারা ইত্তেবা করেছে মা তাতলু শায়াতিনু শয়তানে যা কিছু তেলাওয়াত করেছে, কবে? আলা আহাদি মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের সময়। অমা কাফারা সুলাইমান, একদম সাথে তো উঠে দিল, সুলাইমান কুফরি করে নাই, আল্লাহ বলে দিলেন ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কারা কুফরি করেছে? আর কি করেছে? ইউআল্লিমুনান নাসা, এই শয়তানে এটা হাল হয়েছে যে অবস্থায় মানুষদেরকে আসিহরা কি শিখাইছে? জাদু শিখাইছে। অমা উনসিলা আলা মালাকাইনে, আর কি শিখাইছে? যা কিছু নাজিল করা হয়েছে দুই ফেরেশতার উপর, দুই ফেরেশতাকে হারুত আর মারুত। কোথায়? বিবাবিলা, কোন শহরে? ওই যে ওখানে দিকে হলো হাবাবের শহর আছে, শুনছে বা? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝে আসছে। তাহলে সুলাইমান কুফরি করেছে নাকি তারা কুফরি করেছে? তারা শয়তানে যা কিছু তেলাওয়াত করেছে এটা সুলাইমানের যুগের মধ্যে তারা অনুসরণ করেছে। এই আহলে কিতাব যেগুলা পূর্বে ছিল, সুলাইমান কুফরি ছিল না, সুলাইমান ছিল নবী, আর শয়তানে কুফরি করেছে এবং শয়তানে ইয়ালিমুনা
শিখাইতো মানুষদেরকে সেহের, এবং যা কিছু দুই ফেরেশতার উপরে আল্লাহ নাজিল করেছিল বাবেল শহরে, হারুত এবং মারুত। এখন এই যে দুই ফেরেশতা ছিল তারা তো দুনিয়াতে ফিতনার জন্য আসছিল, পরীক্ষার জন্য। এরা আবার বলতো যে শোনো, আমাদের জাদুবিদ্যার এই অংশটা বৈধ, এই অংশটা অবৈধ। তবে বৈধরাও শিখাইতো, অবৈধরা শিখাইতো। বৈধরা শিখাইতো ফায়দা হাসিল করতো, অবৈধরা শিখাইতো পরীক্ষার জন্য, অবৈধ কাজ করে। এখনো এই জাদুবিদ্যায় অথবা তাবিজ বিদ্যার মধ্যে দুইটাই আছে। একজন স্বামী স্ত্রী মিল হয় না, তাদের দুজনের মাঝখানে সম্পর্ক জড়ায় দেওয়ারও তাবিজ আছে, আবার স্বামী স্ত্রী দুজনের মাঝখানে বিচ্ছেদ ঘটানোর কি আছে, তাবিজ আছে। আমার এক ছাত্র এগুলো করতে দেখতাম। স্বামী স্ত্রী মিল হইতেছে না, তো অভিযোগ নিয়ে আসলে আমি বলতাম যে ওর কাছে যাও, যাইয়া কি করো, একটা তাবিজ লইয়া গা, মিলে যাবো না। তো ঠিক হয়ে যায়, কি কি করতো কইরা মিলে আসে, ভালো আছে। তো ভালোই, স্বামী মিয়া বিবি যা যে কিয়া করে কাজে, ঠিক শেষ, ভালো আছে। কিন্তু মাঝে মাঝে আবার একটা দুর্ঘটনা ঘটতো, সেটা হলো মাইয়া আরেক পোলা লয়ে গেছে গা, গাইরে কুফুর মধ্যে। এখন মান সম্মানের ব্যাপার না, এখন এইটারে তো ছুটে আনতে হইব। মাইয়া জাদুর ছুটে পাগলিয়া ঘরেতে বেরিয়ে গেছে, তো এইটারে কেমন কিছু ছুটাইতে হবে। তো এইটাও ছুটানো একটা জরুরি বিষয়, কারণ গাইরে কুফুর মধ্যে বিয়ে হইলে বিয়ে কি হয় না, হয় না। ফস করে অনুমতি রাখে, কিন্তু আদালত তো কি করে দিছে, হ্যাঁ, এটা বৈধ না অবৈধ? এইটা এই হারুত মারুতে শিখানোর সময় বলে দিত যে এটা বৈধ, এটা অবৈধ, এটা করো, এটা করো না। কিন্তু ওই সুলাইমান যুগের যে আহলি কিতাবটা ছিল শয়তান, ওই ওগুলি করত। ধরো মা ইউআল্লিমানে মিন আহাদিন, এই যে মা ইউআল্লিমানে মিন আহাদিন, তারা এই দুইজনে হারুত মারুত এই দুই ফেরেশতা শিখাইতো না মিন আহাদিন কাউকে, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না পর্যন্ত তারা এই কথা বলতো। কি বলতো? ইন্নামা নাহনু ফিতনা, শোনো আমগো যে আল্লাহ দুনিয়াতে বানাইছে, কি করে বানাইছে? ফিতনা। লা তাকফুর ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করো না। আমরা আইছি ঝামেলা লইয়া পরীক্ষার জন্য, আল্লাহ পরীক্ষা করতে বানাইছে, সুতরাং তারা শিখায় এই কথা বলতো যে নাহনু ফিতনা ফালা তাকফুর। ফাতে আল্লামুনা মিনহুমা, ফাতে আল্লামুনা, এই আহলে কিতাবরা শিখতো, ইয়াত আল্লামুনা মিনহুমা, এই দুইজন থেকে কি শিখতো? মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, ওই বিদ্যাটা শিখতো যেটার মাধ্যমে পুরুষ এবং নারী দুইজনের মাঝখানে কি করা যায়? তাফরিক করা যায়। শুনছো? তাহলে তাদের কামা ছিল ভালোটা শিখা না খারাপটা শিখা? তো এইগুলো আহলে কিতাবের একটা প্রশংসা বললো না কবাহাত? বুঝাইতে পারছি কি? এই পুরা এই সূরাটা এই কাম করবে, পুরা সূরাটা। আর তুমি আমার যেটা খেয়াল সেটা হলো যে চিহ্নিত করা কতগুলা কাবাহাত তাদের জন্য কোরআন বর্ণনা করছে, এবং মানুষের সামনে এই কাবাহাত গুলা নাই। মানুষ বুঝে না, জানে না যে এত দুষ্ট তারা। এদেরকে আল্লাহর জমিনে জায়গা দেওয়া উচিত না, সবটিরে কবর দিয়ে লাগানো দরকার। যারই কারণে মদিনা থেকে মুসলমানরা বিরক্ত হইয়া তাদেরকে বের করছিল, হিরবে বের করে খাইবার থেকে বের করছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো দূরে সরাই দিছে। এরপরে হিটলার তো মারছে, এরপর ভক্ত নসরও মারছে। হ্যাঁ, তো এইগুলো সব মারার পরও এগুলো বিক্ষিপ্ত ভাবে এক এক জায়গায় রয়ে গেছে। দেখো না, এই যে আমাদের হাসিনা ম্যাডাম যায়, পুরো পরিবার মেরে লেছে, রয়ে গেছে মাত্র একটা দুইটা। এই দুইটাই কি পরিমাণ জ্বালান জ্বালায় খেয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখছো না, এই জ্বালার ছুটে সারা দেশের মানুষ চলে আসে। আল্লাহ বাঁচাইছে, যদি পোলাটা থাকতো তাহলে কি যে হইতো, কি হইতো অবস্থাটা। এই দুইজনের জ্বালার ছুটেই তো সারা দেশের মানুষ অতিষ্ঠ হইয়া একেবারে হয়ে গেছে। ফায়াতাআল্লামু মিনহুমা ইফারিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজি আমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এটা একটা মারিফাতি কথা বলছে। আচ্ছা শোনো, আমার দিকে যাও। তো তারা তাবিজ করলে কি মানুষ খারাপ হয়ে যাবো গা? তাহলে আল্লাহর হুকুম কই যাইব? কথা হয় না। তো এইটা একটা ইস্তেসনা বলব যে আসলে দররের আসল মূল মালিক কে? তো সুতরাং আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হবে না। এখন এই জায়গায় একটা কেরামতি মাইরে আছে যে হুজুর তাবিজ করলে কি হয়, আল্লাহর হুকুম ছাড়া হইব না। তো আল্লাহ তাআলা বান্দারে কাছে বানাইছে, এই কাসবের কারণে তাবিজের আসর হবে, কিন্তু বিচার হবে কিয়ামতের ময়দানে যে দররে তাবিজ করেছে তার। আর যে গিয়েছে বা সুর হয়েছে জাদু, সে তো কষ্টে আছে, তো সে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে তার বিচার আদালতে দাঁড়াতে করবে যে আল্লাহ আমাকে জুলমান আমাকে কি করছে, এই শাস্তি দিয়েছে। এই কথাটা বলছে মা হুম বিদারিনা বিহি, তারা ক্ষতি করনেওয়ালা নয় ইল্লা মিন আহাদিন, কাউকে ইল্লা বিইজনিল্লাহ, তবে কার? আল্লাহর অনুমতি করতে পারবে না। কেননা প্রত্যেক হুকুমে কিসের সাথে মোয়াল্লাক? আল্লাহর অনুমতির সাথে। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম,
তারা শিখতো দায়ুরহুম, যেটা ক্ষতি করতো, ওয়ালা ইয়ানফাউহুম, যেটা কি করতো না, উপকার করতো না। লাকাদ আলিমু লিমান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা জেনে নিয়েছে, লামান ইশতারাহু, অবশ্যই মান ইশতারাহু, যে এটাকে কিনবো মানে এটা শিখবো, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো হিস্সা থাকবে না। যারা এই জাদুবিদ্যা শিখে সংঘাতই খারাপ, আর বিশেষ করে জাদু কিরা তারপরে মানুষের কি করে, ক্ষতি করে। এটা তোমরা নুসুসুল আদাবিয়াতে জাদু কাকে বলে, জাদু কত প্রকার, কি কি, এটা তোমরা ওখানে পড়েছো। লাবিসা মা শারাব বিআনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, কতই না মন্দ যা তারা কিনেছে নিজেদের জন্য, যদি তারা জানতো তাহলে এই কাজ করতো না। চলো, ওয়ালাউ আন্নাহুম ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون। আচ্ছা, লাউ আন্নাহুম আমানু, তারা যদি ঈমান আনতো, তাকওয়া পরহেজগারি করতো, তাহলে লা মাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুন, সওয়াবুন থেকে মাসুবাতুন, সওয়াব দেওয়া হতো, খায়রুন না, তার নায়েবে ফাইল, মাসুবাতুন থেকে আল্লাহর পক্ষ থেকে তাকে কি দেওয়া হতো, খায়ের দেওয়া হতো, খায়েরের সওয়াব। লাউ কানু ইয়ালামুন। চলো ভাই সামনে চলো। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير من এই প্রথম মুমিনকে খেতাব করলো, আগে কইছিল ইয়া আইয়ুহান নাস, এরপর বলছে ইয়া বনি ইসরাইল, এবার কি বললো, চিনে দিয়া রেখো, মুমিন শুরু হলো। হে মুমিনরা, তোমরা বলবা না রায়না, রায়না, দেখো রা আইন নুন, এই মাদ্দা যদি হয় তাহলে হয় বেকুফ, আর রায় আইন ইয়া রা ইয়া ই, আর নুন হলো না ইয়া মুতাকাল্লিম, তাহলে ইয়া রায়না মানে হে আমাদের রাখাল। এই চোররা কি করছে, বনি ইসরাইলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া তার ইয়া রায়না, ইয়া রায়না মানে কেউ যদি খেয়াল করে না শুনে তাহলে সেখানে বোঝা যাবে হে আমাদের তত্ত্বাবধায়ক, আর যদি ওদের মনের মধ্যে কি, হে আমাদের বোকা বেকুফ। রাখাল না তো, রাখাল তো হলো রাউ নতুন থেকে, এই রা আইন ইয়া থেকে, রা আইয়া রা চারক, আর রা আইন নুন যদি রাউ নতুন হয় তাহলে হয় কি বেকুফ। ওদের মনে হইলো রসুলকে গালি দেওয়া, কি বলে গালি দেয়, ইয়া রা আয়না, হে বেকুফ। ওদের মনের যে এই কথা, এটা কি আল্লাহ জানে না, আল্লাহ জানাই দিছে, হে মুমিনরা তোমরা রসুলকে ইয়া রা আয়না আজকে থেকে বলবা না, তাহলে কি বলবো, অকুল উনজুরনা ওয়াসমাউ, রসুল আমাদের একটু তাকান, আমাদের কথা একটু দয়া করে শুনেন। ওয়ালিল কাফিনা আযাবুন আলিম, আর এই সমস্ত বদমাশি করার কারণে কাফেরদের জন্য কি রয়েছে, আযাবুন আলিম। মা ইয়াদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকা মিন খাইরিন মিন রাব্বিকুম, আহলি কিতাব এবং মুশরিক তারা একজনও ভালোবাসে না যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে খায়ের নাজিল হোক, মানে কোনো আয়াত নাজিল হোক, আর আপনার একদম বিশেষ দুশমন। আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, অথচ ওহী দেওয়া নাযিল এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ যাকে চান তার রহমতের দ্বারা খাস করেন। আল্লাহু যুল ফাযলিল আযীম। চল, ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء এখানে এসে শয়তানি শুরু করছে, কো তোমার কোরআন কয়দিন আগে কয়দিন পরে জায়গা, বুঝছি এগুলা কয়দিন পরে সবাই মুচ্ছা যাবে, এটা একটা কোরআন হইলো, এটা আই আবার যায় আবার মুচ্ছা জায়গা পাল্টা জায়গা, তো আল্লাহ তাআলা এটা জবাব দিছে, এই বেটা মা নানসাখ মিন আয়াতিন আনসিহা, আমি যে আয়াতকে মা মানা মাই সত্যিয়া মাই বাবারা ইনে সত্যিয়া দেখো জজম দিয়েছে, যেটাকে আমরা মনসুখ করি কোন আয়াত অথবা ভুলেই দেই, যাজা নাতি বিখাইরিন মিনহা, তার থেকে উত্তমটা আনি অথবা তার অনুরূপ আনি। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চল, আলাম ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير চলো। أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل
ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى আরেকটা দেখো কই না দেখো কি কি আজীব আজীব কথা ভাই জান্নাতে বলে শুধু খালি ইহুদি যাবে আর না শুধু নাসা যাবে আর কেউ যাবে না শুনছো জান্নাত মানে ওর বাপের বাড়ি চৌকিদারি ওর কিনা লিখছে শুনছো কল বাটপার নাম্বার 1 সারা দুনিয়ার যত বাটপার আছে সব করলো আর এখন জান্নাতে খালি ইহুদি আর নাসারা যাবে তিলকা আমানি হোম এগুলো তাদের কি ধারণা আশা তামান্নি আমানি হোম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন দলিল আয় বালা 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 মান আসলামা ওয়াজহু লিল্লাহ হ্যাঁ ঠিক আছে যে নাকি তার চেহারাকে আল্লাহর দিকে আত্মসমর্পণ করেছে ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন চল وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب একটা ডাইরেক্ট কথা ইহুদিরা বলে নাসারা এটা কসু লাইসাত নাসারা আলা শাই নাসারা কি কোনো কিছুর উপরে নাই আর নাসারা কয় লাইসাত ইহুদু আলা ওহুম ইয়াতলুনাল কিতাবা কাযালিকা ক্বালাল লাযিনা লা ইয়াতলুনা মিসলা কাওলিহিম এটা তো নাসারারা করলো ইহুদিরা নাসারা এবার মুশরিকরা কি কয় এই মুশরিকরা কাযালিকা ক্বালাল লাযিনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম এরকম ভাবে যারা নাকি জানে না তারাও বলে কি বলে মিসলা কাওলিহিম তাদের কথার মতো কি বলে তাদের কথার মতো মানে এক দলে আরেক দলকে কি করে তাকফির করে বুঝছে ভাই মিসলা কাওলিহিম মানে কি মিসলা কাওলিল ইহুদ ওয়াল নাসারা নাসারা যখন ইহুদকে তানকির করছে ইহুদ যেমন নাসারা তানকির করছে যারা নাকি কিছু জানে না এরা মানে কি আহলে কুরাইশ মক্কা কুফার এরা এরকমই বলে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন কারা সত্য করা মিথ্যা এটার চূড়ান্ত ফয়সালা কোথায় হবে পরকালে চলো মান আযলাম ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين তার চেয়ে বড় জালেম কি আছে যে মসজিদের মধ্যে নিষেধ করে মাসাজিদ আল্লাহ আইজকুরা ফিয়া তার মধ্যে আল্লাহর নাম জিকির করব ওয়া সাফি খারাবিয়া মসজিদকে খারাপ করতে চায় উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون তারা কি বলে যে আল্লাহ বলে ওলাদ গ্রহণ করছে তারা তো বলে ক্বালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ এটা তো তাদের দাবি রয়ে গেছে গা আল্লাহ কয় না এটা সব বাদ সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুনা সবকিছু আল্লাহর কি আজ্ঞাবহ বা আল্লাহর তাবে বুঝা গেছো তো সে কে পরিচয় দিচ্ছে হুয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাযা আমরান তিনি এমন বাদশা যখন কোনো কিছু ফয়সালা করেন ইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন চল وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون এরকমই বলতো আল্লাযিনা লা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুনা কুফার কুরাইশ এরা তো জাহেলের দল আর ওরা আহলে কিতাব ছিল তো কাফেররাও এরকম বলতো কি বলতো মাকুলা কি লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ আল্লাহ আমগুলো কথা কয় নাকি মুহাম্মদ আল্লাহ কি আর কথা কয় কি হইলো এটা একটা মুহাম্মদ এতিম বলা অসহায় বলা এর লগে কি এত কথা আও তাতিনা আয়া অথবা আমাদের কাছে আয়াত আসে নাকি এরকম কথা কাযালিকা ক্বালাল লাযিনা মিন ক্বাবলিহিম ইতিপূর্বে লোকেরা বলছে মিসলা কাওলিহিম তাদের মতো তাইলে তাশাবাহাত কুলুবুহুম এদের হৃদয় আর ওদের হৃদয়ের সাথে কি হয়ে গেছে এক হয়ে গেছে চলো কদ বায়ান্নাল আয়াতি লিকাওমিন ইয়াকুলুন চলো ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম সুতরাং আমি আপনাকে হক দিয়ে পাঠাইছি যে অবস্থা আপনি বাশীর নাযীর ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম আসহাবুল জাহিমকে আপনার জিজ্ঞাসা করা হবে না আপনি আপনার কাম বাশীরা নাযীরা করে দেন কেডা জান্নাতে কেডা জাহান্নামে আপনার কোরআন আপনার দাম হলো তাবলীগ করার কি করা বাশীর করা নাযীর করা চলো ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ডাইরেক্ট দেখছো করে দিয়েছে কিছুতেই রাজি হবে না ইহুদি এবং নাসারা
যতক্ষণ না পর্যন্ত পুরা ইত্তেবা না করবেন তাদের না। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আপনি বলে দেন আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। লাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দা আল্লাযী জাআকা মিনাল ইলমি, আপনার কাছে ইলম আসার পরে যদি আপনি তাদের অনুসরণ মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। চল الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون চলো يا بني আবার বনি ইসরাইল আইছে রে, অনেকক্ষণ পরে ধরো। চল চল ইয়া বনি ইসরাইল। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين চলো واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون বাস দাঁড়াও, এই বনি ইসরাইলের এখন থেকে এবার ইব্রাহিমের ঘটনা দিয়ে শুরু করছে, পরকালের বিশ্বাস। চল وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي এই বনি ইসরাইল শোন, তো দাদা যে আছে না, দাদা পরদাদা বড় দাদা, যে এই বড় দাদার ঘটনা শোন। বড় দাদাই কি মুশরিক ছিল কিনা, বড় দাদার অবস্থাটা কি, বড় দাদা পরীক্ষায় পাশ করছে, তোরা কে ফেল করলি। তো সেই জন্য এবার ইব্রাহিমের ঘটনা শুরু করছে। ইজিবতালা ইব্রাহিমা রব্বু, আল্লাহ তারা কয়েকটা কালিমা দ্বারা পরীক্ষা করছে। আতাম্মাহুন্না, এই ইব্রাহিমে ওই পরীক্ষার মধ্যে সে কামিয়াবি করছে পরিপূর্ণভাবে। আতাম্মাহুন্না, এই সব কালিমা পূর্ণ করছে। এরপর আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এখন তোমার আমি ইমাম বানাম। কল আমি জুরিয়াতি, আমার জুরিয়া থেকে বানাও। কলা লা ইয়ানালু আহদি আয-যালিমিনা, আমার এই ওয়াদা অঙ্গীকার জালিমরা পাবে না। শুনছো? তো এবার শুরু হইলো ইজ জালনাল বাইতা। চলো وجعلنا البيت مثابة للناس وأمنا মাসাবাতান মানে হলো পুনর্মিলন, সব ঘুরে আসা জায়গা। চলো واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। এই ঘর যে বানাইছে বাইতুল্লাহ, তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছে যে তোমরা দুজনে মিলা তাহিরা, এই যে বুঝছো, তোমরা দুইজনে মিলা বাইতি, আমার ঘরকে পরিষ্কার রাখবা। লিত্তাইফিনা, যারা তওয়াফ করতে আসবো, আকিফিনা, যারা এখানে অবস্থান করবো, যারা রুকু সিজদা করে নামাজ পড়তে আসবো। তাইলে এবার ইব্রাহিম রে দায়িত্ব দিছে, ইসমাইল রে দায়িত্ব দিছে। এবার তোমার যদি মসজিদ পরিষ্কার করতে হয়, তুমি চিন্তা দাও না, হ্যাঁ আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করবো, ইমাম সাহেব পরিষ্কার করে, ইমাম সাহেব নামাজ পড়াইব, মুয়াজ্জিন আজান দিব, মসজিদ পরিষ্কার করে আমার দায়িত্ব। এই যে দেখো তোমার দাদা ইব্রাহিম রে আর তোমার বড় ভাই ইসমাইল রে কি কইছে, কি করতে কইছে, পরিষ্কার করতে। কেমন ডাইরেক্ট আমরটা দিছে, ইব্রাহিম ও ইসমাইলা আন তাহিরা আমর। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইমাম সাহেব সে নামাজের জামেন, আর মুয়াজ্জিন সাহেব হলো মুসল্লিদের নামাজের জামেন। শুনছেন নি? তার মানে কি ইমাম সাহেব নামাজ যেন সহি করা হয় এ ব্যাপারে জিম্মাদার, আর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে যে জায়গা পাক আছে না না পাক আছে, পানি পাক না না পাক, এগুলো দেখাশোনা দায়িত্ব কার? মুয়াজ্জিন। বুঝালেন ভালো করে। চল وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। এই একটু ডাইরেক্ট করে দিয়েছে, যারা নাকি মুমিন হবে তাদের জন্য এই তাদের সামারাত আসবে, ওমান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যারা নাকি কুফরি করবে তাদেরকে সামান্য একটু খানা দিব, এরপর তাকে বাধ্য করবে জাহান্নামে যেতে। এবার وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم। এই দোয়াগুলো ইব্রাহিম করেছিলেন, আল্লাহ সবগুলো দোয়া কবুল করেছেন। এর মধ্যে একটা দোয়া ছিল রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, এই ইসমাইলি বংশ থেকে একটা রসুল পাঠান, এই কোয়ালিটি বিশিষ্ট। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চল ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আগে থেকে একটা ভূমিকা মারলো, শোন যে নাকি ইব্রাহিম মানসাব থেকে ফিরে যায়, কেউ ফিরবে না ইল্লা মান সাফিয়া নাফসাহু, ইল্লা মান সাফিয়া নাফসাহু, যে নাকি মিল্লাত ইব্রাহিমা, মিল্লাত ইব্রাহিম থেকে যে নাকি বিমুখ থাকবে, কেউ থাকবে না, তবে ইল্লা মান সাফিয়া নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাবে সেই করবে এটা।
তাহলে ইব্রাহিমের মাযহাব থেকে ফিরে তারা জ্ঞানী না বোকা? বোকা। ফাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে নির্বাচন করে বাছাই করে নিয়েছি দুনিয়াতে। ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। চল। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم এই যে এখন مسلمون ইব্রাহিম বলে ওসিয়ত করছে ইব্রাহিম এই বিহা, হ্যাঁ, মিল্লাতি ইব্রাহিমা, ইব্রাহিম মিল্লাতি ইব্রাহিমের ওসিয়ত করছে কাকে? বানিহি, তার ছেলেদেরকে। এবার ছেলেকে ইয়াকুব, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ দীন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চলো। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون আম কুনতুম শুহাদা, এই তোমরা কি সাক্ষী ছিলা? ইজ হাজারা ইয়াকুবা আল মাউতু, যখন ইয়াকুবের কি পড়ছিল? মৃত্যু পড়ছিল। ইজ ক্বালা লিবানিহি, ইব্রাহিম যখন বলেছিল, কি বলছে? মা তা'বুদুনা মিন বাদি, তোমরা কিসের ইবাদত করবা আমার পরে? কলু, তারা সকলে উপস্থিত বলছিল, না আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ইসমাঈলা ইসহাকা ইলাহান ওয়াহিদা। শুনছো এবার? তত এই ইয়াকুবের পরে না তোরা অনেকে, ইয়াকুব তো মৃত্যুর সময় নসিহত করে গেছে, আর ইব্রাহিম তোমাদের থেকে এই ওসিয়ত করে গেছে। তো তোমাদের দাদার দাদা হেরা সবাই এক ইলার ইবাদত করছে, তোমরা কোত্থেকে পাইলা দুই ইলা? ওয়ানাহনু লাহু মুসলিমুনা, আর আমরা তার জন্য কি আত্মসমর্পণকারী। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, এই তো জাতি যারা পূর্বে চলে গেছে, মা কাসাবাত, তারা যা কামাই করেছে, তোমাদের জন্য জামাই কামানো, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين তারা বলছে ইহুদি হয়ে যাও, আর নাসারা কয় নাসারা হয়ে যাও, তাইলে পথ পাইবা। দুইজনে দুই দল নানা শুরু করছে। আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন, বাল নাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমি তো ইত্তেবা করি মিল্লাত ইব্রাহিম, যে অবস্থায় হানিফা। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম কি ছিল না? মুশরিক ছিল, আর তোমরা মুশরিক। সুতরাং তোমাদের সাথে পূর্বের মাযহাবের সাথে আমাদের সাথে মিল নেই। চলো। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق। আপনি বলে দিন, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে এবং যা কিছু আমাদের কাছে নাজিল করা হয়েছে, যা কিছু ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত এবং তদীয় আরো যারা বংশধর যারা রয়েছে, ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম নাহনু লাহু মুসলিমুন। ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن ইসবাগু সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ইসবাগু সিবগাতাল্লাহ ফেল মাযুদ আমরের জায়গার মধ্যে আছে। চলো। ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون চলো। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون